লার্জ পিরিয়ডের 10 বছর 20 বছরের ওয়েদারের সাম। অ্যাভারেজ কন্ডিশনটা। আচ্ছা, এখন যেটা হয় আসলে ক্লাইমেট যদি মানে আমরা যদি দেখি এরকম লাস্ট মনে করো কি 100 ইয়ার্স বা দেখি আসলে মানে বা 300-400 ইয়ার্স যদি আমরা ডেটা দেখি, হ্যাঁ, যেটা হয় কি আসলে ক্লাইমেটটা অত ভ্যারি করে না। হ্যাঁ, ভ্যারি করে ওয়েদারটা। এখন প্রবলেম আমাদের যেটা হচ্ছে এখন গ্রিন হাউসের কারণে আমাদের যেটা হচ্ছে তোমার ওই ক্লাইমেটটা ভ্যারি করতেছে, মানে এই অ্যাভারেজ অ্যাভারেজ টেম্পারেচারটা ভ্যারি করতেছে, অ্যাভারেজ মনে করো কি হিউমিডিটি লেভেলটা চেঞ্জ করতেছে। তো এইটা আমাদের কারণে এখন প্রবলেম হয়েছে, অ্যাভারেজ টেম্পারেচার ফর এক্সাম্পল, এটা আমাদের জন্য প্রবলেম। এনিওয়ে আমি ওইটাতে পরে আসতেছি। কিন্তু আমাদের মিটিগেশন অ্যাডাপ্টেশন নিয়ে আমরা আবার কেউ কোনো এক্সাম্পল দিলে একটা জিনিস হচ্ছে, আচ্ছা এখানে একটু ডিফারেন্স, প্রত্যেকটা জিনিসের হয়তো আমি পুরোপুরি ক্লিয়ারলি আনসার দিব না, কিন্তু তারপরেও মাথায় রাখো সেটা হচ্ছে কি একটা ওয়েদার ভেরিয়েবিলিটির জন্য আমরা বিভিন্ন কিছু ওয়েদার ভেরি করবে, এটা ন্যাচারাল। হ্যাঁ, কিন্তু আবার যখন ক্লাইমেট চেঞ্জ বেশি হবে তখন আবার ওয়েদারের ভেরিয়েশনটাও বেশি হবে, ওয়েদারের ভেরিয়েবিলিটি বেশি হবে। হ্যাঁ, এক্সট্রিম ওয়েদার বেশি হবে। আচ্ছা, এখন একটা হচ্ছে এখন মনে করো কি আমাদের টেম্পারেচার এমনও মনে করো কি একটা টেম্পারেচার সার্টেন রেঞ্জ থাকে। হ্যাঁ, এইটার জন্য একটা জিনিস আর হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে সে আমরা যেটা জানতেছি, ফর এক্সাম্পল একটা জিনিস জানতে সি লেভেল রাইজ হওয়ার কথা না। হ্যাঁ, এখন সি লেভেল রাইজ হচ্ছে, হওয়ার কারণে আমরা দেখতেছি যে ঠিক আছে আমাদের ওই এখন আমরা যদি এখানে একটা বাদ দিয়ে ফেলতে পারি তাহলে যেটা হলো ক্লাইমেট চেঞ্জ হোক, হ্যাঁ, হলেও আমাদের কি হচ্ছে, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না সে কোস্টাল এরিয়াতে, কারণ হচ্ছে আমরা বাদ দিয়ে ফেলছি। আচ্ছা, আরেকটা হতে পারে একটা স্ট্রেঞ্জ এক্সাম্পল দিয়ে অ্যাডাপ্টেশনে, সেই জন্য আসলে কথাটা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন কিন্তু খুব স্ট্রেঞ্জ হতে পারে। স্ট্রেঞ্জ মানে কি, আমি মনে করো তোমার তোমার ওই তোমার কি বলে এটা, কক্সবাজার এখানে আমি ফিশারম্যান, আমি মাছ ধরি। আচ্ছা, এখন ক্লাইমেট চেঞ্জের কারণে কি হয়েছে, মনে করে কি এখানে তোমার প্রোডাক্টিভিটি কমে গেছে, তারপর হচ্ছে তোমার ওখানে ফিশ পাওয়া যাচ্ছে না। সে আমি স্পেসিফিক কাইন্ড অফ ফিশ ধরি, ওই ফিশ পাওয়া যাচ্ছে না। তাহলে আমার ফিশারম্যান আমার কি হবে এখন, আমার চাকরি চলে যাবে। আমার চাকরি মানে কি, আমি তো এখন আর্ন করতে পারবো না। এখন গভর্নমেন্ট করলো কি, আমাকে আমার মতো যারা আছে ওদেরকে পিক করলো, পিক করে আমাদেরকে একটা অন্য একটা প্রফেশনাল ট্রেনিং দিল। সে ফর এক্সাম্পল আমাদেরকে এখন ট্রেনিং দিল তোমার ফার্মিং হতে পারে, খুব অ্যাডভান্স ফার্মিং এর জন্য ট্রেনিং দিল। তাতে হচ্ছে কি আমাদের আর কোনো ইফেক্ট পড়ে না, আমরা অলরেডি অন্য একটা অন্য প্রফেশনে চলে গেছি, আমরা আর্ন করতেছি। এইটাও অ্যাডাপ্টেশন। এই মানে এ- অন্য কোনো স্ট্রেঞ্জ মানে কোনো এক্সাম্পল আছে তোমাদের মিটিগেশন বা অ্যাডাপ্টেশন? অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে আপনি যেটা বললেন একটু আগে যে মাইগ্রেন্ট আসলে তারা বলা যায়, যেমন সিলেটে একজন যে ছিল কৃষি কৃষিজীবী, সে কিন্তু এখন চিরাঙে এসে মাইগ্রেট হয়েছে এবং সে অ্যাডাপ্টেশন করে বর্তমানে রিক্সা চালক কিংবা অন্যান্য পেশায় দিনমজুর পেশায় অ্যাডাপ্টেশন করছে। কিংবা একইভাবে যে ভোলাই হয়তো মাছ ধরতো, জেলে হিসেবে কাজ করতো, সে চিরাঙে এসে এখন বর্তমানে আহ রাজমিস্ত্রির কাজ করছে। এরকম অ্যাডাপটিভ বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা পাচ্ছি, যে বিশেষ করে প্রফেশনাল ক্ষেত্রে স্যার। এটা সুপার। আমি আমি আসলে ওভাবে চিন্তা করি নাই, আমি অত চিন্তা করিনি বাংলাদেশের কনটেক্সটে। হ্যাঁ, কিন্তু আমরা আসলে মানে আমরা যে এক্সপেক্ট করি মনে করো গভর্নমেন্ট বা মনে করো কি মানে যখন আমরা ইনিশিয়েটিভ নিব আমরা এইসব সবগুলো চিন্তা করে দেখবো। মানে আমি বলতে চাই ন্যাশনাল লেভেলে। হ্যাঁ, আমরা যেহেতু দেখতেছি যে নেক্সট 20 ইয়ার্সে কি হতে পারে। যেমন তোমার ইউএসএ তে আমি একটা স্টাডি দেখতেছিলাম, ওদের যে রিয়েল এস্টেট বিজনেস আছে, হ্যাঁ, ওরা রিয়েল এস্টেট বিজনেসে ওরা ওরা ও সে বিজনেসম্যান বাই দ্য ওয়ে, সে ক্লাইমেট সায়েন্টিস্ট না কিছু না। সে তার কাছে টুল আছে, নাসা থেকে যেহেতু টুল আছে, টুল থেকে সে কি করে, সে দেখতে পারে যে কোথায় সি লেভেল রাইজ বেশি হতে পারে, এক্সট্রিম ওয়েদার কন্ডিশন কোথায় বেশি হচ্ছে। তাইলে সে করে কি তার ইনভেস্টমেন্টের জন্য সে কি করে ওইসব জায়গা অ্যাভয়েড করে। বুঝতে পারছো? যেমন মনে করো যে যেমন আমি সেই জন্য তোমাদেরকে জিজ্ঞেস করি, যেমন তোমাদের যারা ইন্টারেস্টেড সে মনে করো এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনার যারা হতে চায়, হ্যাঁ, আমাদের দেশে অনেক সার্ভিস নাই, উই ক্যান জেনারেট দিস সার্ভিস। বুঝতে পারছো? আমরা যে এই সার্ভিসগুলো জেনারেট করতে পারি, শুধু এটা না, ইউএস এর জন্য না, উই ক্যান জেনারেট মেনি আদার ওয়েজ। ওরা যেটা করতেছে সেটা ছাড়াও আমাদের লিমিটেড ডেটা আছে, আমাদের লিমিটেড ডেটা সেটের মধ্যেও আমরা এটা করতে পারি। যেমন মনে করো কি তোমার এটা টুল আছে, আমি তোমাদের সাথে দেখি আস্তে আস্তে আমরা টুলগুলি নিয়েও আমরা কথা বলবো। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি একটা হাই লেভেল আন্ডারস্ট্যান্ডিং হলো যে ক্লাইমেট চেঞ্জ, গ্রিন হাউস গ্যাস এমিশনস, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, অ্যাডাপ্টেশনস। আচ্ছা, যদি আমি সোর্স থেকে কমাই ফেলি, যেমন মনে করো আমার একটা পাওয়ার প্ল্যান্ট আছে, ওইখানে অনেক বেশি গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে, CO2 অনেক আসতেছে, তখন আমি বললাম না, আমি কোনো মেজার নিলাম, হ্যাঁ, প্রসেসে কোনো চেঞ্জ করলাম, তাহলে দেখা গেলো কি না আমার এফিসিয়েন্সি বাড়ালাম, ইমিশন কম হচ্ছে, তাহলে এটা হচ্ছে মিটিগেশন। আচ্ছা, কিন্তু আমি যখন আরেকটা হচ্ছে যে অ্যাডাপ্টেশন, সেটা তো মোটামুটি আমরা ডিসকাস করলাম। আচ্ছা, এখন আমি আবার একটু এই তোমার
ইয়েতে বলে দিয়ে যাবো, কনভেনশন মানে প্রোটোকলে যাব। কিয়োটো প্রোটোকলে যেটা বলতেছিলাম আমরা সেটা হচ্ছে কি, এখন যে আগের প্রশ্নটা করি, ডেভেলপ কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি। এখন বললাম তো, যেমন আমাদের বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট আছে, আমাদের এফিসিয়েন্সি যদি হয় মনে করো কি 40%, মনে করো কি ইউএসএ যে পাওয়ার প্ল্যান্ট আছে ওইটার এফিসিয়েন্সি মনে করো 60% বা মনে হ্যাঁ। এখন তাইলে ওদেরকে বলতেছি তোমরা গ্রিন হাউস গ্যাস কমাও, তাহলে ওদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যাবে না? এখন কি মেকানিজম হইতে পারে, তোমরা কি এওয়ার কিনা কোনো মেকানিজম সম্পর্কে? স্যার, ক্লিন ডেভেলপমেন্ট বিভিন্ন মেকানিজম আছে, বা বিভিন্ন ফান্ডিং করা, মানে ওরা যদি ফিজিক্যালি না কমাইতে পারে তাহলে হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে বিভিন্ন ইনভেস্টমেন্ট করে সেটাকে কমানোর। আচ্ছা ইমরোজ, আচ্ছা হ্যাঁ, তুমি ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম কোথায় শুনছো? স্যার, প্রোটোকলেই শুনেছি স্যার। আচ্ছা 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 আচ্ছা। এখন ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, আচ্ছা আর কেউ জানেন সিডিএম নিয়ে, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম নিয়ে এটা কি আসলে? কারো কোনো আইডিয়া আছে? স্যার, এই মেকানিজমে যে উন্নত দেশগুলো থাকে ওরা হচ্ছে ওদের যে টার্গেটটা থাকে ওটা পূরণ করার জন্য যে মানে অন্যান্য কম উন্নত যে দেশগুলো আছে ওদের সাথে একটা চুক্তিতে যায়, যেখানে হচ্ছে ওরা ওদের জন্য গাছ লাগাবে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবে, যাতে করে হচ্ছে ওদের যে মানে টার্গেটটা থাকে ওটা পূরণ করতে পারে। ফাইন ফাইন। আর কেউ কোনো অ্যাড করতে চাও সিডিএম সম্পর্কে, কেউ জানে কিনা? বা আচ্ছা সিডিএম নিয়ে থাকি, প্রথমে সিডিএম নিয়ে আর কিছু জানো কেউ? বা কেউ কি ইন্টারন্যাশনাল ইমিশন ট্রেডিং নিয়ে কেউ কিছু জানে, বা জয়েন্ট ইমপ্লিমেন্টেশন? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, প্রান্তা, আচ্ছা আর হচ্ছে তোমার ইমরোজ, ওরা বলছে সিডিএম নিয়ে কথা বলছে, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমটা। এটা একটা খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং একটা মেকানিজম। এটা 2005 সাল থেকে শুরু হয়েছে, যখন মেইন প্রবলেমটা হচ্ছে ডেভেলপ কান্ট্রিগুলি তো অলরেডি ওরা ভালো বা এফিশিয়েন্ট বা প্রসেসের দিক দিয়ে ভালো এরকম সিস্টেম ওরা ইউজ করতেছে, যে কারণে ওদের এখানে যদি এখন আরো কমানোর চেষ্টা করে তাহলে এটা ডিফিকাল্ট হবে, ইট উইল কস্ট মোর মানি, কিন্তু গেইনটা অত বেশি হবে না। আচ্ছা, তখন সেই জন্য ওরা বলতো কি ঠিক আছে, মেকানিজম এভাবে চিন্তা করি আমরা, আমরা যদি আমাদের তো টার্গেট হচ্ছে গ্লোবালি এমিশনটা কমানো, গ্রিন হাউস গ্যাস এমিশনটা কমানো। এখন আমরা যদি বাংলাদেশে একটা প্রজেক্ট নেই, যে প্রজেক্টটা বাংলাদেশের যে এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্স ইস্যু আছে সেই অনুসারে এই প্রজেক্টটা করার কথা না, এই এই গ্রিন হাউস গ্যাস রিডিউস করার, মিটিগেট করার কথা না, কোনো দরকার নাই, বাংলাদেশে কোনো রেগুলেটরি কোনো রিকোয়ারমেন্ট নাই। আচ্ছা, তাহলে কি হলো, তাহলে এই কাজটা যে একটা, এটা একটা প্রজেক্ট হইতে হবে, এই কাজটা এই যে একটা প্রজেক্ট হলো, এই প্রজেক্ট একটা প্রজেক্ট ডিজাইন করতে হবে, প্রজেক্ট ডিজাইন ডকুমেন্ট বলে, হ্যাঁ। এই প্রজেক্টটা ডিজাইন করলো যে ঠিক আছে এই প্রজেক্টটা 5 বছরের জন্য থাকবে, 5 বছরের থেকে সে মনে করো ইমিশন রিডাকশন হইলো সে মনে করো 1 মিলিয়ন টন। আমরা একটা বলতে পারি যে একটা ল্যান্ডফিল, মনে করো একটা ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাস কালেকশন করলো, তারপর মিথেন গ্যাস কালেকশন করে আমরা এটা একটা কোনো ইউজফুল পারপাস ইউজ করতেছি। আচ্ছা, তাহলে কি হলো, এখানে 1 মিলিয়ন টন সেভ হচ্ছে। এখন চিন্তা করে দেখো, এই 1 মিলিয়নটা কিন্তু হচ্ছে ওই ল্যান্ডফিল ম্যানেজ করার জন্য বাংলাদেশের কিন্তু কোনো রেগুলেশন নাই, কেউ কেউ কিন্তু কোনো ওই প্রতিষ্ঠানটাকে বলে নাই। সে মনে করো ওয়েস্টেক একটা প্রতিষ্ঠান আছে, ওদেরকে বলছে ওরা যে ইনভেস্ট করছে এখানে বাংলাদেশে এই যে প্রজেক্টের জন্য, হ্যাঁ, যেখান থেকে ওরা কি পাবে, ওদের গেইন হচ্ছে ওরা গ্রিন হাউস গ্যাস রিডিউস করবে। তো এখন যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস রিডিউস করবে ওইটার একটা মনিটারি ভ্যালু আছে, বুঝতে পারছো? ইউরোপিয়ান মার্কেট আছে, এইসব জন্য মার্কেট আছে, হ্যাঁ। মনে করো আমাদের যেমন স্টক এক্সচেঞ্জ আছে ওইরকম কার্বন মার্কেট আছে। আচ্ছা, এখন ওইটা নিয়ে আমরা আরো কথা বলবো, এটা খুবই ইন্টারেস্টিং। আমরা যখন এই মেইন জিনিসগুলো শেষ করে ফেলবো, এটা একটা কার্বন ফাইন্যান্স ইজ এ ভেরি ইন্টারেস্টিং থিং। এই এরিয়াতে লোকজন খুব কম, এসব হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার একদম। আমরা এসব নিয়ে পরে কথা বলবো। আচ্ছা, তাহলে হচ্ছে কি, এই যে 1 মিলিয়ন টনটা সেই প্রজেক্টে কমাচ্ছে, যে কোম্পানিটি ইনভেস্ট করছে ও বলবে ঠিক আছে এটা আমি ওন করতেছি, আমি যেহেতু এটা ইনভেস্ট করছি, সে 1 মিলিয়ন টনটা সে করবে কি, ওদের মার্কেটে বিক্রি করতে পারবে, বিক্রি করতে পারে, বা সে নিজে তার যে, তার মনে করো কি এই যে দেশের যে টার্গেট আছে, মনে করো কি ওরা 10% কমাইতে হবে, 15% কমাইতে হবে, তখন এই জিনিসটা ওরা ওরা কি করতে পারে, ওদের মিশন থেকে বাদ দিতে পারে। এই জিনিসটা কি ক্লিয়ার? এটাই হচ্ছে সিডিএম। আর এই সিডিএম এর জন্য দুইটা তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এডিশনালিটি, আমি যে বললাম
যে বাংলাদেশের কোনো রেগুলেশন, এনভায়রনমেন্টাল রেগুলেশন নাই যে আমরা ল্যান্ডফিল গ্যাসটা কালেক্ট করে ইউজ করব। এইটা হচ্ছে এডিশনালিটি, এটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এইটা থাকতে হবে। তারপরে থাকতে হবে এটা একটা প্রজেক্ট হইতে হবে। আচ্ছা, এটার একটা মেথোডোলজি থাকতে হবে, ডিফেন্ডেবল মেথোডোলজি। আর এই মেথোডোলজিটা হচ্ছে একটা হচ্ছে প্রজেক্টটা হওয়ার আগে, আর কিছু প্রজেক্টের পরে মনিটরিং করতে হবে। মনিটরিং না করে আমি বললাম, এস্টিমেট করে বললাম যে রিডাকশন হচ্ছে, কিন্তু এটা যদি আমি মনিটরিং করে প্রুভ করতে না পারি নাহলে হবে না। এই জিনিসটাই ক্লিয়ার। আমাকে এটা এক্সপ্লেইন করো কেউ, সিডিএম। এখন এখন কেউ এক্সপ্লেইন করো সিডিএম। কেউ তোমরা ঘুমাই যাবে না তো? আমার কথা আমি বুঝতে পারতেছি না, আমি কি খুব ডাল কিনা আমি তো বুঝতে পারতেছি না। তোমরা ঘুমাই গেলে তো সমস্যা আছে আবার। কে বলো সিডিএম নিয়ে কি বলছি? কে বলবা? পল বলো, ধ্রুব বলো। ধ্রুব কি শুনতো? তুমি আমাদের সাথে আছো ধ্রুব? ধ্রুব তার কাছে। জিহাদ? জি স্যার, শুনতেছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো সিডিএম কি কি মানে আমি এক্সপ্লেইন করতে পারছি কিনা, কি বলছো তুমি বলো সিডিএমটা। স্যার তুমি তোমার মতো আমি এক্সপ্লেইন যা করো। করছি, আপনি ডেভেলপিং কান্ট্রিগুলোতে মানে প্রজেক্ট দাঁড় করাবে যারা বেশি কার্বন এমিশন করে এরকম কান্ট্রিগুলো। সেক্ষেত্রে প্রজেক্ট দাঁড় করালে হবে না, এগুলো মানে পরবর্তীতে 5 বছর বা এরকম টাইমের উপর প্রজেক্ট দাঁড় করাবে, এবং এগুলো দেখতে হবে, দেখাশোনা করতে হবে কি আসলে হচ্ছে কি হচ্ছে না, হ্যাঁ, গ্রেট গ্রেট। আর কেউ অ্যাড মনিটরিং করতে চাও? করতে হবে। হ্যাঁ, ফাইন ফাইন, মনিটরিং করতে হবে। হ্যাঁ জি, ঠিক আছে, ঠিক আছে। ইমন? আসসালামু আলাইকুম। হ্যাঁ ইমন, বলো তুমি তুমি কিছু অ্যাড করতে চাও? যে এই সিডিএম এটা হচ্ছে মানে কোনো প্রজেক্ট যদি ক্রিয়েট করা হয় বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য, তাহলে ওদের দুই রকম মেথডোলজি থাকা লাগবে। একটা হচ্ছে প্রি এবং একটা পোস্ট, যে আমরা এই মেথডোলজিতে আগাবো, কিন্তু পরে এটা কি ইমিশন রিডিউস করতে পারতেছি কিনা সেটা আমাদের মেজার করতে হবে প্রোডাকশনের পরে, যে আসলে এটা কমতেছে কিনা। এক্স্যাক্টলি, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে আরো দুটো মেকানিজম আছে। একটা হচ্ছে ইমিশন ট্রেডিং মেকানিজম। ট্রেড মানে তো বুঝতেই পারছো, কিনা বিক্রি করা। তাইলে হচ্ছে তুমি মনে করো কি একটা দেশ ও অনেক ইনিশিয়েটিভ নিয়ে ফেলছে, ওর এখন গ্রিন হাউস গ্যাস অনেক কমে গেছে, কিন্তু আসলে ওর এত কমানো দরকার ছিল না। হ্যাঁ, ও টার্গেটের চেয়েও বেশি কমাই ফেলছে। তাহলে সে কি করবে, ওই যে এক্সেস পার্টটা রয়ে গেছে ওইটা সে অন্য দেশের কাছে বিক্রি করতে পারবে। এটা হচ্ছে ট্রেডিং। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, আর কিছু জয়েন্ট ইমপ্লিমেন্টেশন। জয়েন্ট ইমপ্লিমেন্টেশন হচ্ছে দুইটা ডেভেলপ কান্ট্রি একসাথে কাজ করবে। আচ্ছা, ফাইন। এখন আমরা একটু প্রসিড করি, সেটা হচ্ছে প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্ট নিয়ে কে কি জানো বলো? কেউ একজন ভলান্টিয়ার করো। প্যারিস এগ্রিমেন্ট নিয়ে কি জানো? দেখেও বলতে পারো, বা তোমরা এমনি নিজে আগে থেকে কেউ জানো কিনা। তানজিলা, তুমি আছো? মিনহাজ? হ্যাঁ মিনহাজ, তুমি আছো আমাদের সাথে? ফারিহা? স্যার, হ্যাঁ ওকে, বলো প্লিজ। এটা হ্যাঁ, মেবি ওয়ার্ল্ডের যারা যে সমস্ত কান্ট্রি বেশি কার্বন এমিশন করে তাদের একটু যদি এটা যদি হয়, যেটা বেনিফিশিয়াল হবে আমাদের সবার জন্য ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা।